শুরু করতে চলেছি শিক্ষা কালচারাল ফোরামের পক্ষ থেকে প্রথম বার্ষিক রবীন্দ্র নজরুল সুকান্তর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে এই ফোরামের মুখ শিক্ষা সরকারের প্রতিনিধিত্ব পালন করছে তার জ্যেষ্ঠা পুত্রবধূ টিনা দত্ত। আমাদের রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করছে পরিবারের পক্ষ থেকে কনিষ্ঠা পুত্রবধূ অর্পিতা পোদ্দার। আমাদের খুব কাছের মানুষ, অনেক বন্ধু শিল্পী এখানে রয়েছেন, তার মধ্যে রঞ্জিত দেবনাথ মহাশয়কে আহ্বান করছি, উনি নজরুল প্রতিকৃতিতে মাল্যদান করবেন। আমাদের মধ্যে রয়েছেন কিশোর বাহিনীর দিশারি শাখার প্রধান পরিচালক মাননীয় শ্রী তরুণ কুমার ভাদুরী, আমাদের কিশোর বাহিনীর প্রতিষ্ঠাতা সদস্য কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করছেন মাননীয় শ্রী তরুণ কুমার ভাদুরী। আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই, এখানে ফুল রয়েছে, আমরা কবিদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনে পুষ্প নিবেদন করবো। মঞ্চে আসছে জয়স্তিক ঘোষ, রবীন্দ্র নৃত্য পরিবেশন করবেন। ঠিক আছে।
সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল কমান অরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল কমান অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 খুবই সুন্দর হয়েছে। সুমনা বিশ্বাস রবীন্দ্র কবিতায় আবৃত্তি করি। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি একটি ছোট্ট কবিতা পাঠ করতে চলেছি। যাবার দিনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই। যাবার বেলায় কথাটি জানিয়ে যেন যায়। নমস্কার। Thank you.
নিবেদিতা ব্যানার্জি, ওনাকে আহ্বান করছি। উনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। সঙ্গে তবলায় সহযোগিতা করবে শ্রী প্রণব দত্ত। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু চাই হারায় যায় না মানে সান্ত্বনা। যা
আজকে আমি উন্নত হয়েছি যে আজকে এই প্রাসঙ্গিকতা যেটা হচ্ছে আমার শিক্ষা ফোরাম তৈরি হয়েছে। শিক্ষাকে আর পাওয়া যাবে না, কিন্তু শিক্ষাকে অবলম্বন করে আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং রবীন্দ্র নজরুল, সুকান্ত বিশিষ্ট যে সমস্ত শিল্পী বা যে সমস্ত কবি এবং লেখক তাদেরকে স্মরণ করে আজকে যে কালচারাল অনুষ্ঠানটা হচ্ছে সেটার জন্যে যারা পরিবারের যারা এটাকে মাথায় এসছে আমি তাদেরকে মানে সম্মান করছি এবং আমরা যাতে এইটাকে সুষ্ঠুভাবে চালনা করতে পারি, প্রতি বছর আমরা আসতে পারি এবং এই সুষ্ঠু সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে পারি বিভিন্ন পরিবারে এবং বিভিন্ন মানে আমাদের পাড়াতে এলাকাতে, যাতে আমাদের সুষ্ঠু পরিবেশ তৈরি হয় সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কুমোর পালার গরুর গাড়ি কোথায় করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় খাকনি বাদন খাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের বদ্দা পারে জিনিসপত্র ঢুকিয়ে কিনে গ্রামের মানুষ বেঁচে কিনে উচ্ছে বেগুন পটল মূলো পেঁপে বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা পিঠের ব্যাপার নকশা কাটা চাচড়ি করা বেলি হাতা সহজ থেকে সস্তা ছাতা কলসি বড়া এখো পুড়ে মাছি যতন ডালাই ঘুরে ঘরের আছে নুন কবে আনলো খাটে চাষির মেয়ে অন্য কালায় পথের পরে গান শুনিয়ে ভিকে করে পাড়ার ছেলে স্নানের কাজে চলছে গিয়ে সাঁতার কাটে। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরার রেখা ধরে আমলকি মন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা কষানোর সময় হয়েছে শুরু শিউলি তার খুঁড়ি পরে এলো টগর ফুটিল মেলা আরতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা কখনে কখনে বড় শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি বড়া জল করে দল ধরে নানা ফুলি ধারে ধারে কচি ফল গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে এদিকে তাকায় সোনার আলোয় দেখি যা ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে হয় পূজার দিনের রবি। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে বিষরে ঘাস লোক লাঞ্ছে সজনিয়া আবলো গহনা কুসুম কুঞ্জ মাঝে বিনাহ চারু নীলমাস হৃদয়ে প্রণয় কুসুম রাস বিনাহ চারু নীলমাস হৃদয়ে প্রণয় কুসুম রাস হরে নেত্রে বিমল হাস হরে নেত্রে বিমল হাস কুঞ্জবন আমলো গহনা কুসুম কুঞ্জ মাঝে ঢালে কুসুম সুরভ ভার ঢালে বিহগ সুরভ সার ঢালে বিন্দু অমৃত ধার বিমল রজত ভাঙ্গিরে
मंद मंद भृंग गुंजे अयोता कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अयोता कुसुम कुंजे कुंजे फोटाला सजने कुंजे कुंजे फोटाला सजने कुंजे कुंजे बकुल जो उठे जाती रे
শিক্ষক মাননীয় শ্রী ঋতুরাজ গোস্বামী এখানে এসছেন, আমরা খুব ধন্য হয়েছি। ওনাকে আহ্বান করছি, উনি একটু সঙ্গীত পরিবেশন করুন। সাথে প্রণব কুমার দত্ত তবলা সহযোগিতা করবেন। উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর এত সুন্দর একটা অনুষ্ঠান বাড়িতে করা, এটার জন্য তো কোনো অভিনন্দনই যথেষ্ট নয়। যাই হোক, আমি একটি গান করছি। রবীন্দ্রনাথের তো বহু গান আমাদের লোকায়ত সুরে রয়েছে, কীর্তনাঙ্গের সুরেও রয়েছে এরকম গান। তো রবীন্দ্রনাথের একটি কীর্তনাঙ্গের গান, কীর্তনটা একটুখানি আমি একটু করে শোনাই, চেষ্টা করি আর কি, তারপরে গানটি করছি। এখন প্রদীপ কুশলে কি গান বলি ও মহারাজ, ও মহারাজ, ও মহারাজ প্রদীপ কুশলে কি গান, এখন প্রদীপ কুশলে কি গান বলে ও মহারাজ, ও মহারাজ, ও মহারাজ প্রদীপ কুশলে কি গান। না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, দিয়া দিলে হাতে হাতে জীবনে জীবন হারাইছি আমি, পেয়েছি না ভাবনাতে, না চাহিলে জানে পাওয়া যায়। না দেখিবে কারে পরশিবে না গো, না দেখিবে কারে পরশিবে না গো, তারি পানে প্রাণ ছেড়ে দিয়ে যাবো, 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 তারাই তারাই রবে তারি বাড়ি, কুসুমে ফুটিবে তাতে, না চাহিলে জানে পাওয়া তারি লাগিল বীরবাদিনী সমুদল দলে করিছে কলম, তারি লাগিল ফেলেছিও সূর্য, বীরবাদিনী সমুদল দলে করিছে কলম, ওর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, অরুণ আলোকে ভাসিছে নয়ন পানে, না চাহিলে জানে পাওয়া যায়, এখন প্রদীপ কুশলে কি গান বলি ও মহারাজ, ও মহারাজ, ও মহারাজ প্রদীপ
ধন্যবাদ মন্ডলাকে। সজনে তলায় ও সজনে যাসনি ভুলে আয় সজনে তলায় ও সজনে যাসনি ভুলে আয় অবাক হয়ে রইলি যে ভুললি সকল কাজ যাসনি ভুলে আয় সজনে তলায় ও সজনে যাসনি ভুলে আয় অবাক হয়ে রইলি যে অবাক হয়ে রইলি যে ভুললি সকল কাজ যাসনি ভুলে আজ হাত ধরে তোর বলছি শোনা ফুলের বাসে আর ভুলো না হাত ধরে তোর বলছি শোনা ফুলের বাসে আর ভুলো না প্রজাপতি বসলে গালে প্রজাপতি বসলে গালে হঠাৎ পাগলা যাসনি ভুলে আয় সজনে তলায় ও সজনি যাসনি ভুলে দক্ষিণাজ দামাল ছেলে দুলছে সখীর ফুল ভুল করে যাসনি ওরে তুলবে তোমার লাগলো কখন পাথর ফুটে মনের বচন তাও না ফুটে লাগলো কখন পাথর ফুটে মনের বচন তাও না ফুটে ওটা ধরে কাঁদলে বেলা ওটা ধরে কাঁদলে বেলা গোয়াবে শালা যাসনি ভুলে আজ সজনে তলায় ও সজনি যাসনি ভুলে আজ অবাক হয়ে রইলি যে অবাক হয়ে রইলি যে ভুললি সকল কাজ যাসনি ভুলে আজ সজনে তলায় ও সজনি যাসনি ভুলে আজ সজনে তলায় ও সজনি যাসনি ভুলে আজ মাইকের দিকে তাকিয়ে মাইকের দিকে তাকিয়ে বলবেন। শ্যামলা 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 কোঠে বসে কাটে আর চোলা ভাজাতে এবার যদি কাটা তবে তুলে আচারতে ঘোড়ায় আমি স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ি মামার বাড়ি জসিম উদ্দিন আম কাঁঠালের বনের ধারে মামা বাড়ির ঘর আকাশ হতে জোছনা কুসুম ঝরে মাথার পর রাতের বেলা জোনাক জলে বাঁশবাগানের ছায় শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায় ঝড়ের দিনে মামার দেশে আম কুড়ানোর সুখ পাকা জামার শাখায় উঠি রঙিন করি মুখ কলি ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে ছেলে মেয়ে আয় ছুটে যায় মামার দেশে চলে আমি রবীন্দ্রসঙ্গীত একটা গাওয়ার চেষ্টা করছি। আজকে যেহেতু তিনজন কবির আজকে অনুষ্ঠান, আমি তো সঙ্গীত ছাড়া অন্য সেরকম কিছু জানি না, রবীন্দ্র জানি না, রবীন্দ্রই একাত্তর চেষ্টা করছি গাওয়ার জন্য, ঠিক আছে? ডাকিলে
সাগর পারে গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে বোঝার নামেছি যে সঙ্গে আমায় নামলি যে স্তব্ধরাতে স্নিগ্ধ সুর গান করাবে তৃষ্ণা তুরে এবার আমায় ডাকলে দূরে আমার সন্ধ্যা ফুলের মধু এবার দেব করবে বধূ। আমার সন্ধ্যা ফুলের মধু এবার দেব করবে বধূ। তারার আলো প্রদীপ খানি প্রাণে আমার জাল দিয়ানি আর যত কথা ছিল এসে যাবে তোমার সুরে এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন
ধরা যেন ভরা ফুলো দানি ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলো দানি নিঃশ্ব সুষমা শোভাতে ভোরের আইলে ঘুম ভাঙাতে কি চুমিনে নয়ন পাতে অসংখ্য ধন্যবাদ মাননীয়া শুভ্রা দত্ত মহাশয়াকে। এবারে নৃত্য পরিবেশন করছে অলিপ্তা মণ্ডল, আমাদের কিশোর বাহিনীর বোন অলিপ্তা মণ্ডল। তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব নিতে, করব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও গো, আমি তুফান পেরে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। উনি আমাদের দ্বিতীয় বৈদিক বলে একটি সংগঠন আছে, তার পুরো সঙ্গীত প্রশিক্ষণের দায়িত্ব উনি পালন করেন। ওনাকে আজকে এই রবীন্দ্র নজরুল এবং সুকান্ত সম্বন্ধে আজকে তাদের প্রতি যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, সংক্ষিপ্তভাবে কিছু বলবেন। বক্তব্য রাখছেন মাননীয় শ্রী ঋতুরাজ গোস্বামী মহাশয়। শিক্ষা কালচারাল ফোরামের এই অসাধারণ একটা উদ্যোগ, মানে
কি ভাষা দিয়ে এটাকে শুভেচ্ছা অভিনন্দন বা কৃতজ্ঞতা জ্ঞাপন করব, ঠিক সেরকম ভাষা নেই আসলে। তো যাই হোক, রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্ত ভট্টাচার্য এই তিনজন বাংলা সাহিত্যের, বাংলা সঙ্গীত জগতের অত্যন্ত স্পৃহনীয় তিন স্রষ্টা, তাকে শ্রদ্ধা জানানোর এই যে অনুষ্ঠান, সেখানে কিছু বলা, আসলে গান বাজনা, আবৃত্তি, নাচ, এইসবের মধ্য দিয়ে যে অনুষ্ঠানটা চলছে, সেখানে বক্তব্য এটা একটু কেমন যেন খাপ ছাড়াই হয়ে যায়। তো যাই হোক, আর একটু সুকান্ত ভট্টাচার্যের কথা আগে একটু বলে নি, কেননা এই বছরটা সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত ভট্টাচার্যকে এভাবে স্মরণ করাটা সত্যি খুব দারুণ বিষয়। আমরা জানি যে সুকান্ত ভট্টাচার্য খুব অল্প বয়সে তিনি মারা যান, মাত্র 21 বছর বয়সে মারা যান। এবং এই 21 বছর বয়সে এই অল্প সময়ের মধ্যে কি বা সৃষ্টি করেছেন, মানে কত সংখ্যায় সৃষ্টি করেছেন সেটা বলতে চাইছি। সেই সংখ্যাটা তো খুব বেশি নয়। আর তিনি নিজে তার কাব্যগ্রন্থ, প্রকাশিত কাব্যগ্রন্থ কিন্তু দেখে যেতে পারেননি। তার প্রথম যে কাব্যগ্রন্থ ছাড়পত্র, এটা যখন প্রকাশিত হবে, তার কাজ চলছে, সেই সময় তিনি অসুস্থ হয়ে যান, যক্ষা রোগ আক্রান্ত হন, হাসপাতালে ভর্তি থাকেন। এবং তার খুব কাছের বন্ধু, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি সুভাষ মুখোপাধ্যায়, তিনি সেই প্রথম মুদ্রিত যে পাণ্ডুলিপি, যেটা আমাদের প্রুফ দেখতে হয়, প্রুফ দেখবার পর সেটা চূড়ান্ত হলে তখন সেই কাব্যগ্রন্থটি বা যে কোনো গ্রন্থ প্রকাশিত হয়, তাহলে প্রুফ দেখার আগের প্রথম যে মুদ্রিত লিপি, পাণ্ডুলিপি, সেটা হাসপাতালে দেখিয়েছিলেন সুকান্ত ভট্টাচার্যকে। এবং অবশ্যই তো তিনি অত্যন্ত খুশি হবেন, আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা থেকে জানতে পারি যে একটা স্বর্গীয় দীপ্তি তার চোখে মুখে, একটা অসাধারণ খুশি তার চোখে মুখে প্রকাশ পেয়েছিল, কিন্তু তিনি সেটা দেখে যেতে পারেননি। এবং এখানে একটা বিষয়ে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বলতে হয় যে সুকান্ত ভট্টাচার্য সম্পূর্ণরূপে মার্ক্সবাদে দীক্ষিত ছিলেন, বিশ্বাসী ছিলেন। এবং তার যে অসুস্থ হয়ে পড়াটা, এটাও কিন্তু অনেকাংশেই নিজের শরীরের প্রতি অযত্ন, অল্প বয়স তো, তখন এরকম কমিউনিজমের একটা উত্থান এবং নানাভাবে স্বাধীনতা আন্দোলনের একটা অংশ হিসেবে এই কমিউনিস্ট আন্দোলন বিভিন্নভাবে বিকশিত হচ্ছে। কিশোর সুকান্ত সেখানে অংশ নিচ্ছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন নিজের বিভিন্ন রকম এই ধরনের কাজগুলোতে। এবং সেই সময়ে শুধু কমিউনিস্টদের মধ্যে নয়, সেই সময় অন্যভাবে যারা সাহিত্য চিন্তা করছেন, কবিতার কথা চিন্তা করছেন, তারা একটু রবীন্দ্রনাথের ভাবনা থেকে বেরিয়ে আসতে চাইছেন। কেননা একটা পর্যায়ে তাদের মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথ বুঝি অনেক বেশি ভাববাদী কবি, অনেক বেশি অধ্যাত্মবাদী কবি, সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগটা কম, তার সাহিত্যে বা তার কবিতায়, বিশেষ করে কবিতায় এবং গানে তার যোগাযোগটা কম। তিনি মানুষের আঁতের কথাটাকে ধরতে পারেননি, অন্তত মাটির মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী কৃষিজীবী মানুষের ব্যথাটা তার কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায়নি। যেটুকুনি প্রকাশ পেয়েছে সেটা যথেষ্ট নয়। এই ধরনের একটা ভাবনা, এই ধরনের একটা রবীন্দ্রনাথ সম্পর্কে মূল্যায়ন, এই মূল্যায়নগুলো কিন্তু সবসময় হবেই। এই মূল্যায়ন কেন হয়েছে, কিভাবে হয়েছে, মূল্যায়ন ন্যায় বা অন্যায়, এটা বিচার্যের সময় নয়, কখনোই সময় নয়। যে কোনো কাজ, যে কোনো স্রষ্টা, যে কোনো বড় মানুষের যে কোনো ধরনের কাজ প্রতি মুহূর্তে মূল্যায়িত হতে থাকে, সেটা ঠিক না বেঠিক প্রতি মুহূর্তে মূল্যায়িত হতে থাকে। ইতিহাস কোনোদিনই সেই জায়গাতে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। তো যেটা আমি বলতে চাইছি যে সে সময় প্রাপ্তই করে রাখছেন কিন্তু বুদ্ধদেব বসু থেকে শুরু করে কল্লোল, কালীকলম প্রগতি, এই পত্রিকা গোষ্ঠী, যারা আধুনিক
কাব্য ধারার সৃষ্টি করতে চাইছেন এবং পাশাপাশি যারা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও রবীন্দ্রনাথকে একটু প্রাপ্ত করতে চাইছেন, কিন্তু সেইখানে সুকান্ত ভট্টাচার্য একজন সম্পূর্ণ কমিউনিস্ট হয়েও তিনি রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের কবিতায় তিনি প্রেরণা পাচ্ছেন, তিনি উদ্ভাসিত হচ্ছেন। রবীন্দ্রনাথের প্রতি তার এই যে অনুরাগ, এই যে তার ভালোবাসা, তার যে শ্রদ্ধা, সেটা প্রকাশ পাচ্ছে তিনি রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বলছেন, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি, এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি যঠরের নিঃশব্দ প্রকৃতি। এই এখনো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন পরিস্থিতির কথা বলছেন। কবিতাটা পুরোটা বলছি না, একদম শেষের দিকে যাই, সেখানে কবি বলছেন, তাই আজ সুকান্ত ভট্টাচার্য বলছেন, তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রান্তিক কবিতায় যে কথাগুলো বলেছেন, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। কেননা যারা একটু ইতিহাস জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠন করা হয়েছিল, কিন্তু এই জাতিসংঘ মানে এখনকার যে রাষ্ট্রসংঘ সেরকম ঠিকঠাক নয়, একটা জাতিসংঘ গঠন করে শান্তি প্রতিষ্ঠা করা হবে, সারা পৃথিবী ব্যাপী অস্ত্রধর দেশগুলো তারা অস্ত্র ত্যাগ করবে, এই ধরনের একটা কথাবার্তা, এই ধরনের একটা বাইরের দিকে একটা কথাবার্তা বা একটা প্রচার হচ্ছে, এবং ভেতরে ভেতরে শক্তিধর দেশগুলি তারা আরো বেশি মারণাস্ত্রে সজ্জিত হচ্ছে আগামী দিনের যুদ্ধের জন্য। এটা বুঝতে অসুবিধা হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং তিনি সেই জায়গাটিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, শান্তির ললিত বাণী শোনাইতে ব্যর্থ পরিহার। 19 বছরের ছেলে সুকান্ত ভট্টাচার্য উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথের কবিতার সেই সারমর্ম, এবং রবীন্দ্রনাথের প্রতি তার যে শ্রদ্ধা নিবেদন করেছেন, সেখানেও তিনি বলছেন শান্তির ললিত বাণী, তাঁরও বিশ্বাস, আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইতে ব্যর্থ পরিহার। তো একটু ভিন্ন ধারাতে গিয়েই তিনি যাদের সঙ্গে কাজ করছেন, যে চিন্তা ভাবনার সঙ্গে, যে আদর্শের সঙ্গে কাজ করছেন, তারা যখন একটা অংশ, তাদের সকলে নয়, তাদের একটা বৃহত্তর অংশ যখন রবীন্দ্রনাথকে নিয়ে দোলা চলে রয়েছে, দ্বিধান্বিত রয়েছেন, সেখানে কিন্তু একদম দ্বিধাহীন সুকান্ত ভট্টাচার্য। আর নজরুল ইসলাম সম্পর্কে যেটা সবচেয়ে বলতে হয়, যে বাংলা সাহিত্য, ভারতীয় সাহিত্য, সমগ্র সাহিত্যে নজরুল ইসলামের মতন অসাম্প্রদায়িক মানুষ আর নেই। নজরুল ইসলামের মতন অসাম্প্রদায়িক মানুষ আজ নেই, আর নেই, এখনো নেই, তখনও ছিল না। আমার সত্যি সত্যি ভয় হয়, মানে এই ভীতিটা আমার একদম নিজস্ব, যে বাংলাদেশে নজরুল ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা রাজনৈতিক কারণে নিয়ে যাওয়া হয়েছিল। নজরুল ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, এদেশে জন্মগ্রহণ করেছেন স্বাধীন বাংলাদেশ হওয়ার পর। বাংলাদেশে একজন বাংলাদেশের মানুষের কাছে তারা স্মরণ করবে, তারা প্রেরণা পাবেন, এই ধরনের একজন ব্যক্তিকে, একজন কবিকে বাংলাদেশের দরকার ছিল, সেটা উপলব্ধি করেছিলেন মুজিবুর রহমান। এবং নজরুল কেন, যেহেতু অবশ্যই এটা আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না, নজরুল ইসলাম ধর্মে দীক্ষিত মুসলিম, এবং তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নজরুলের যে উদার চেতনা, নজরুলের যে অসাম্প্রদায়িক ভাবনা, সেটা আমাদের উভয় বাংলায় সাম্প্রদায়িকতার যে ব্যাপ্তি আমরা দেখতে পাচ্ছি, তাতে ইসলাম ধর্ম কেন্দ্রিক বাংলাদেশ নজরুল ইসলামকে কতদিন সহ্য করবে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের দেশেও, আমাদের বঙ্গেও নজরুল ইসলাম সত্যি শ্রদ্ধেয় থাকবেন কিনা, তিনি তাকে নিয়ে বিতর্ক হবে কিনা, তার প্রত্যেকটা লেখা, তার কবিতাগুলোকে কেটে ছেটে সেখান থেকে খুন বের করা হবে কিনা, সেখান থেকে পুঁজ রক্ত বের করা হবে কিনা, এই ব্যাপারে আমি যথেষ্ট শঙ্কিত, যথেষ্ট ভাবিত। কেননা এই ধরনের মানুষকে এইভাবেই প্রতিনিয়ত কাটাছেড়ার মধ্য দিয়ে চলতে হয়, এবং শেষ পর্যন্ত তিনি টিকে যাবেন, তিনি থাকবেন, তার চেতনা নিয়ে থাকবেন, তার উদার মানবিকতা নিয়ে থাকবেন, তার অসাম্প্রদায়িক বোধ নিয়ে। আমাদের মতন মানুষেরা যারা একটু সুস্থতার কথা চিন্তা করি, তাদের মধ্যে থাকবেন, আগামী দিনেও থাকবেন। তবে অদূর ভবিষ্যতে, শুধু নয়, অদূর ভবিষ্যতে হয়তো নজরুলকে নিয়ে খুব কাটাছেড়া হবে, বিশ্রীভাবে তাকে আঘাত করা হবে, এরকম আশঙ্কা কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে
ইদানিংকার বর্তমানকার সামগ্রিক পরিস্থিতি পরিপ্রেক্ষিতে। যাই হোক, এটা যদি ভুল হয় তার থেকে ভালো আর কিছু হতে পারে না। রবীন্দ্রনাথ নিয়ে আর বিশেষ কিছু বললাম না। রবীন্দ্রনাথের কথা আমি চেষ্টা করলাম সুকান্ত ভট্টাচার্যের মধ্য দিয়ে বলার। তো এইটুকুনি থাক। আবার আমরা গান বাজনায় চলে আসি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্র নজরুল এবং সুকান্তর মনন মানসিকতা, তার সৃষ্টিকর্ম সম্বন্ধে গভীর বিশ্লেষণাত্মক বক্তব্য রাখলেন এবং তাদের প্রকৃত সত্তা, অন্তরের সত্তা আমাদের কাছে তুলে ধরেছেন খুব অল্প কথায়। আমরা এই জন্য খুবই আপ্লুত, অনেক সমৃদ্ধ হলাম। ওনাকে ধন্যবাদ। আমি আহ্বান করছি নন্দদুলাল সারাকে। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, আর গরিব কেন সেই মোটরের তলায় চাকা পড়বে। বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, আর গরিব কেন সেই মোটরের তলায় চাকা পড়বে। বলতে পারো, বলতে পারো, বলতে পারো। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, একই আনা সৃষ্টি। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, একই আনা সৃষ্টি। বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, আর গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বলতে পারো, বলতে পারো, বলতে পারো। বলতে পারো ধনের বাড়ি তৈরি যারা করছে, পুড়ে ঘরে তারা কেন মাছের মতো মরছে। বলতে পারো ধনের বাড়ি তৈরি যারা করছে, পুড়ে ঘরে তারা কেন মাছের মতো মরছে। বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো। মেয়ের দামে পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা। গরিব মেয়ের দামে পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা। বলতে পারো ধনের মুখে জোগায় যারা খাদ্য, ধনের পায়ে পালায় তারা থাকতে কেন বাধ্য। বলতে পারো ধনের মুখে জোগায় যারা খাদ্য, ধনের পায়ে তলায় তারা থাকতে কেন বাধ্য। বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো। হিন্দিক ছাত্রস্থ এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। হিন্দিক ছাত্রস্থ এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, আর গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, আর গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো, বলতে পারো। তুমি তাই গো
তুমি তাই আমার পরাণ জাহান আমার নয়ন হতে আধার নিরালো আলোয় আলো নয় করে সকল আকাশ সকল ধারা আনন্দে হাসিতে ভরা সকল আকাশ সকল ধারা আনন্দে হাসিতে ভরা যেদিক পানি নয়ন মেরে ভালো সবে ভালো আলোয় আলো ময় করে এলে আলো তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে হৃদয়ে ভোর নির্মল আলো আলোয় আলো ময় করে এলে আলোয় আলো ময় করে এলে দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী প্রশান্ত সাগরে তুফানে ওঝরে প্রশান্ত সাগরে তুফানে ওঝরে শুনেছি তোমারি অশান্ত রাগিনী শুনেছি তোমারি অশান্ত রাগিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী বাজাও কে কোন সুর পাহাড়ি বাঁশিতে বাজাও কে কোন সুর পাহাড়ি বাঁশিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে তব কবরী মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী তব কবরী মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী
কবিতা বলবো, কবিতার নাম কোথাও আমার হারিয়ে যাওয়ার, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলাম গানের সুরে এই টানা মনে মনে। তেপান্তরের পাথার পুরোই রূপ কথার, পদ ভুলে যায় দূর পারে সেই চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে, সূর্য যখন অস্ত্রে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরে ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দেশে, পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে। নমস্কার। সবার আগে সবাইকে জানাই যে আজকে রবীন্দ্র অনুষ্ঠান সুকান্ত আমি একদম শেষে এসেছি, আপনাদেরকে আমার জন্য আবার একটু অপেক্ষা করতে হবে, হয়তো ভুল ছুটি হবে আমার জন্য অপেক্ষা করতে হবে। যেখানে
ধন্যবাদ জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি পুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গমগির কান্ডার দুস্তর পারভারকে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগির কান্ডার দুস্তর পারভারকে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার